কেমন? পশ্চার কারেকশনে যদি যাই, আপনাদের দাঁড়ানোর অবস্থায় যারা যারা আছেন আপনারা একটু দাঁড়িয়ে যান, হ্যাঁ। আচ্ছা, যারা বসে আছেন আপনাদের একটু হেলথ টেস্ট হয়ে যাক, এটা বোনাস। হ্যাঁ, হেলথ টেস্টটা হবে এরকম। মিতাপা হাসছেন কারণ মিতাপা এগুলো জানেন। হ্যাঁ, যারা আমরা মাটিতে বসে থাকি, এখান থেকে দাঁড়ানোর একটা প্রসেস, যদি আমার নাট বল্টু ঠিক থাকে, যদি আমি পেইন ফ্রি থাকি, তাহলে আমি এটা উঠতে পারবো। আর যদি আমার এখানে আমার উঠতে যদি অসুবিধা হয়, হাতের সাপোর্ট ছাড়া আমি দাঁড়াবো, হাতের সাপোর্ট ছাড়া যদি আমি দাঁড়াতে পারি, তার মানে বুঝলাম যে হ্যাঁ, আমার হাইট, ওয়েট এবং আমার ইন্টারনাল ফাংশন গুলো সব ঠিক আছে। আর যদি দেখি যে না, আমার উঠতেই কষ্ট হচ্ছে, তার মানে হয় আমার জয়েন্টে মরিচা ধরেছে যে কোনো ভাবে, অথবা আমার হাইটের থেকে ওয়েটটা বেড়ে গেছে। তো আমরা এখন যেটা করব, আমরা মাটিতে বসবো, আমার পাটাকে আমরা ক্রস করে রাখবো, এইভাবে হোক এইভাবে হোক, হাত তুলে দেব, এরপরে সামনের দিকে একটা প্রেসার দিয়ে আমি দাঁড়িয়ে যাব। আর পাশ থেকে দেখলে এরকমটা লাগবে, এই ছিলাম, এবারে এইভাবে দাঁড়িয়ে গেলাম। ঠিক আছে, এখান থেকে আমার পশ্চার শুরু। কেন? কেন? কারণ হচ্ছে আমরা যখনই মাটি থেকে উঠি, আঁকা বাঁকা, ডান হাতের সাহায্য নেই, বাঁ হাতের সাহায্য নেই, আমি এত সাহায্য নিয়ে কেন উঠবো? আমরা কে কে উঠতে পেরেছি হাতের সাপোর্ট ছাড়া মাটি থেকে? না, খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমাদের হচ্ছে শামিনা ফেরদৌস, উঠতে পারছি না, কষ্ট হচ্ছে। হ্যাঁ, তার মানে ওই আমার পশ্চার। এহসান ভাই হাসে কেন? হ্যাঁ, এই তো উঠে গেছে অনেকেই। পারলাম না। হ্যাঁ। পারল। না, এইটা আমাদেরকে বলে যে আমি কতটা ঠিক আছি, আমার একটা ছোট্ট পরীক্ষা হচ্ছে এইটা, যে আমি ঠিক আছি কিনা। হ্যাঁ, অনেকেই উঠেছি। আচ্ছা, এবারে হচ্ছে আমার, আমি যখন আমি এই যে দাঁড়াচ্ছি, তো আমার পশ্চার এরকম থাকবে। আমি বেসিক কিছু পশ্চার আপনাদেরকে বলবো। আমাদের মেরুদণ্ড সোজা থাকবে, আমাদের হাতটাকে আমি আহ আমার বাঁ হাতটাকে আমি তুলে দিচ্ছি এবং এটা সোজা থাকবে। বাঁ হাতটা উপরের দিকে তুলে দেবো, হাতের তালুটা আমার এই এই তো আস্তে করে উঠলো, হাতের তালুটা আস্তে করে ঘুরিয়ে দেবো, তারপরে এটা সোজা উপরের দিকে তুলে দেবো। কেমন? এই সোজা উঠে যাবে, তারপরে ছাড়তে 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 যাব। কিন্তু ওই যে আমরা যখন এই ব্যায়ামগুলো করি, তখন আমরা কি করি, আমরা একটু এরকম হয়ে যাই। হ্যাঁ, এই রকম যেন আমরা না করি, আমার এই পশ্চার গুলো যেন ঠিক থাকে। হ্যাঁ, ল্যাটারালি যখন আমরা যাব, ছাড়তে 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 যখন যাব, আমরা এভাবেই কিছুটা থাকবো। আর পাশ থেকে দেখলে আমাকে একটু দেখে নিন, এইরকমটা যেন না হয়। হ্যাঁ, এটা যেন এইরকম হয়, অ্যালাইনমেন্টের জন্য আমার এই বরাবর থাকে। আমরা এখানে আর 5টা সেকেন্ড থাকবো, একটু থেকে দিই। হ্যাঁ, এই লাস্ট 5 সেকেন্ড, 5, 4, 3, এইটা একদম সোজা থাকবে। 2, ওকে ভাই, এই হাতটা আমার সোজা আবার উপরের দিকে তুলে দেবো, ছাড়তে 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 হাতটাকে নামাচ্ছি, হাতের তালুটাকে আবার ঘুরিয়ে দেবো একটু সময় নিয়ে, আবার ছাড়বো। আচ্ছা, এখন খেয়াল করে দেখেছেন যে আমার ডান দিক আর বাঁ দিক একদম আলাদা, নাকি একই রকম? যারা যারা করেছেন আপনারা লিখে দেন যে ডিফারেন্স আছে কি নেই। হুম, তো একদিক খুব অ্যাক্টিভ হলো, আর একদিক হলো না, পুরো শরীরের মাসেলস গুলো কথা বলবে। আবার অপোজিটে যদি আমরা যাই, লম্বা দম নিয়ে আবার ছেড়ে দিলাম, এবং এটা যখন করছি আমার বুক কিন্তু অটোমেটিক টান টান, এবং আমরা একটা বলি যে আমি একটু বাঁকা হয়ে যাই। তো এইটা হবে না যদি আমি এই অবস্থায়, আপনি বাঁকা হয়ে একটু হাতটা তুলেন, দেখবেন তুলতেই পারবেন না, তুলে না। ধরেন আপনি একটু রিল্যাক্স, আপনি একটু জাস্ট একটু পিঠটাকে একটু সামনের দিকে দিয়ে হাতটা একটু তুলে দেন, আর খেয়াল করে দেখেন হাত আপনার আপনা আপনি আপনার বুকটাকে টান টান করবে। এটা আপনার জোর করে জোর করে আপনাকে সোজা হতে হবে না, আপনি হাতটা তোলা আর আপনার এই স্ক্যাপুলার পিছনের দিকে যাওয়া, আপনার চেস্ট একদম সোজা টান টান হয়ে যাওয়া, এটা অটোমেটিক হবে। হুম, এই হলো। ছেড়ে দিয়ে আবার গেলাম, আবার উপরে তুললাম, ছাড়তে 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 আবার এখানে থাক, কিন্তু এটা বেন্ড করবো না, এটা একদম সোজা রাখবো, আর দম চলবে ছোট 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 করে। এটা স্পাইনের জন্য খুবই ভালো। যেটা আমরা শুনছিলাম যে ব্যাক পেইন, আমাদের সাইড টুইস্টিং কখনো হয় না, শুধু আমরা সামনের দিকে ঝুঁকে আবার দম নিয়ে উপরে, ছাড়তে 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 আমরা আবার ফিরবো, আবার নিয়ে
আবারই ফিরবো, কারণ আমরা বেশিরভাগ সময় সামনের দিকে ঝুঁকি, আমরা পিছনের দিকে খুবই কম ঝুঁকি। একদম। হুম, ঠিক আছে। তো আমরা এইবারে, আমি একটু এবং দুইটা পার্ট আনমিউট আছে, আমি আনমিউট করে দিয়েছি, থ্যাংক ইউ। তো গেল এটার পরে আমরা যেহেতু সামনের দিকে আমরা বেশি ঝুঁকি, তাই আমরা পিছনের দিকে ঝুঁকবো। এগুলো হচ্ছে ব্যাক পেইনের জন্য। এই দম নিয়ে ছাড়তে ছাড়তে কোমরটাকে সামনে আর অল্প 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 করে পিছনে যাবে। আচ্ছা, এখানেও আমাদের অ্যালাইনমেন্ট যেটা থাকবে, হাত যেন এরকম না থাকে, হাত যেন এই পিছনে হাতের তালুটা যেন এরকম থাকে, আর এলবো এলবো যেন এরকম ভাবে টান টান করা থাকে। হ্যাঁ, কাছে আসলে দেখবে কি এই যে এরকম একদম সোজা। এইটা সোজা করা মানেই আমার চেস্ট টান টান হয়ে যাওয়া। আমি যদি একটু কাছ থেকে দেখাই, এই এইটা হয়ে এরকম। আচ্ছা, এখন আপনি খেয়াল করে দেখেন আপনার চেস্ট কিরকম। আপনার চেস্ট হচ্ছে একদম সোজা টান টান। এবং আমরা ওই পশ্চাৎ দেখি যে আমরা খুব কুঁজো হয়ে যাই, কার্ভ হয়ে যায়, তো এটা আমরা করব না। এটার পরে কোমরটা সামনে যাবে আর আস্তে 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 আমি পিছনের দিকে যাব, দম চলবে, আবার আস্তে 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 ফিরবো। কোনো অবস্থাতেই দমটা আমাদের বন্ধ করা যাবে না, কেমন? আচ্ছা, আমরা আবার আপনাদেরকে একটু স্লাইডে নিয়ে যাচ্ছি। আপনাদের বোরিং লাগলে একটু বলেন। হ্যাঁ, আচ্ছা, এটার পরে, হ্যাঁ, এই যে এখন ব্যাক পেইন, আমরা আজকে যে ওয়ার্কশপটাতে আমরা যে ভাবছি যে আমরা ক্রনিক ব্যাক পেইন, নেক পেইন, জয়েন্ট পেইন, হেডেক, এগুলো মাইগ্রেন, স্ট্রেস, ইমোশন, এগুলো নিয়ে আমরা কাজ করব। আমি এখানে ছোট করে দিয়েছি। আমি আহ আপনাদের হয়তোবা বসার মানে শুয়ে পড়ার মতন যদি অবস্থা থাকে তাহলে ভালো হতো। আমি অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই ক্রনিক ব্যাক পেইনের জন্য, নার্ভার পেইনের জন্য, সায়াটিকার জন্য আমরা এই 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 কাজগুলো করব। আমি এখনই ছোট ছোট করে অল্প অল্প করে দেখিয়ে দেব। আর এখানে ছবিগুলো আছে। এটা হচ্ছে নেক পেইন, শোল্ডার পেইনের জন্য হাত উপরে নিচে ডানে বামে এগুলো। হুম, আর এটা হচ্ছে ওই যে আমাদের জয়েন্ট পেইন আর্থারাইটিস এর জন্য। আচ্ছা, এটা নেক পেইন আর শোল্ডার পেইনের জন্য। এটা হচ্ছে আমাদের আর্থারাইটিস এর যদি ব্যথা থাকে, জয়েন্ট পেইনের যদি ব্যথা থাকে, তাহলে ছোট ছোট সূক্ষ্ম ব্যায়াম, ভস্ত্রিকা, অনুলোম বিলোম, এগুলো আমরা করতে পারি। হ্যাঁ, দাদা আচ্ছা, একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ, প্লিজ আহ, প্লিজ। আমি তো না, দাদা তুই, মাইগ্রেনের জন্য, হ্যাঁ তুই, হ্যাঁ, দাদা মাইগ্রেনের বল। জন্য, মাইগ্রেনের জন্য কিছু আছে কি তোর? হ্যাঁ, মাইগ্রেনের আমরা, শব্দটা বললি এই জন্য আমার প্রচন্ড ব্যথা হয় মাথায়, অলমোস্ট এভরিডে। হ্যাঁ, তুই একটু ওয়েট কর, আমাদের কোশ্চেন অ্যান্সার আমরা একটু পরে শুরু করব, তখন তুইটা আমি তোরটা দিয়ে শুরু করব, কেমন? হুম, ওকে ওকে। আর আহ, আপনাদেরকে আমি এখন ছোট করে একটু আসনগুলো যেগুলো দিয়েছি উম, মানে ছবিতে, সেটার আমি ধাপগুলো একটু বলতে চাচ্ছি। কারণ ওই যে আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম না যে আমরা যেগুলো